ছোটবেলা থেকেই পাখির প্রতি একটা ভালোবাসা কাজ করত। ব্যালকনিতে প্লাস্টিকের একটা বাটিতে ভাত, চাল, ডাল দিয়ে রাখতাম। সেই অভ্যাস এখনও আছে। চড়ুই আসে, বুলবুলি আসে, ঘুঘুও আসে মাঝে মাঝে। আমার দেয়া খাবার ওরা মন ভরে খাচ্ছে, এটা দেখে একটা শান্তি কাজ করে। পাখিপ্রেমীরাই এই অনুভূতিটা বুঝবে। কাগজের ছোট একটা বক্স দিয়ে একটা বাসা তৈরি করে ব্যালকনির একদম উপরে রেখে দিয়েছিলাম। একদিন দেখলাম একজোড়া চড়ুই খড়কুটো নিয়ে হাজির। দেখে যে কি ভালো লাগছিল বোঝাতে পারবো না। তবে ওরা শেষমেশ আর বাসা বাঁধেনি। ভাবলাম বাসাটা বোধহয় বেশি ছোট হয়ে গেছে, তাই এবার বড় একটা বক্স দিয়ে বাসা করলাম। বক্সের ভেতরে কিছু খড়কুটোও দিয়ে দিলাম, আর অপেক্ষা করতে লাগলাম আবার কবে চড়ুই আসবে। হঠাৎ একদিন দেখলাম ব্যালকনিতে একটা শালিক বসে আছে। আমাদের এখানে এটি ভাত শালিক হিসেবেই পরিচিত। পাখিটা এবার উড়ে গিয়ে আমার দেয়া বক্সটার ঠিক সামনে গিয়ে বসল। এবার আমার মনে একটা আশা জেগে উঠল। আমার মনে হচ্ছিল ও বাসাটা পছন্দ করেছে। পরের দিন আবারও একটা শালিক বক্সটার সামনে এসে বসল। প্রচণ্ড জোরে ডাকাডাকি করছিল ও। আমার মনে হচ্ছিল ও হয়তো নিজের সঙ্গীকে ডাকছে বাসাটা দেখার জন্য। বক্সের ফাঁকা দিয়ে ভিতরে উকি দিচ্ছিল বারবার। তবে এখনও বাসাটার ভিতরে ঢোকেনি শালিকটা। অনেকটা সময় শালিকটা বাসাটার সামনেই বসেছিল। মাঝে মাঝে বাসাটার ভিতরে দেখার চেষ্টা করছিল। হয়তো বোঝার চেষ্টা করছিল বাসাটা ওর বাচ্চাদের জন্য নিরাপদ কিনা। পরের দিন আবার শালিকা চলে আসলো। যথারীতি বাসাটার সামনে বসে এদিক ওদিক উকিঝুঁকি মারছিল। ভালোভাবে বাসাটাকে পর্যবেক্ষণ করছিল। ক্যামেরা দেখেই সতর্ক হয়ে গেল। আমার উপস্থিতি টের পেতেই উড়ে চলে গেল। আমার ভীষণ মন খারাপ হয়ে গেল। ভাবলাম ভিডিও করতে আসাই ভুল হয়েছে। মনে একটা ভয় কাজ করছিল, ওরা যদি আর না আসে। তবে আমাকে একদমই অবাক করে দিয়ে হুট করে একটা শালিক এসে সরাসরি বাসাটার ভিতরে ঢুকে পড়ল। এটা দেখে মনটা একদম লাফিয়ে উঠল। এই অনুভূতিটা বলে বোঝানো সম্ভব না। আমার বানানো বাসাটাই শালিক জোড়া নিজের করে নিল। এটা ভাবতেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। শালিকটা কিছুক্ষণ বাসাটার ভিতরে থেকে বের হয়ে আসলো। বের হয়েই সতর্কভাবে চারিদিকে দেখছিল। এখন শুধু অপেক্ষার পালা, শালিক জোড়া কবে ডিম দিবে আর ডিম থেকে বাচ্চা ফুটবে। আশা করছি পরবর্তী ভিডিওতে শালিকের বাসার আপডেট শেয়ার করতে পারব। পাখিপ্রেমী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।